প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। মাথায় গুলিবিদ্ধ হাদির অস্ত্রোপচার সম্পন্ন, এভার কেয়ারে চিকিৎসাধীন। অন্যদিকে হাদিকে গুলি করা দুজনকে শনাক্তের দাবি দ্য ডিসেন্টের। ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা, দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা আহ্বান তারেক রহমানের। হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ। দুর্বৃত্তদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু, বলেন ডিএমপি কমিশনার। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর জুলকার নাইন শায়ের বললেন, গত কয়েক মাসে অন্তত ৮০ জন আত্মায়ী দেশে ঢুকেছে। ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভেপ ও ই সিগারেটে দেশে শক্তিশালী মাদক এমডিএমবির চালান জব্দ, গ্রেপ্তার পুরো চক্র। অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধের ঘটনায় ১৪ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের উপর ৫০% শুল্ক চাপাল মেক্সিকো। চট্টগ্রামে ৩৫ শতক পাহাড় কাটায় সোচকে ১,৩২,০০,০০০ টাকা জরিমানা। বাংলাদেশ সহ ৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা। মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি, ভোগান্তিতে যাত্রীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মাথায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের সিদ্ধান্তে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকার অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করে রাত 8টা 6 মিনিটে বসুন্ধরা এলাকায় পৌঁছায়। হাদি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা করেছিলেন। শুক্রবার দুপুরে বিজয়নগরে দুর্বৃত্তরা তাকে গুলি করে গুরুতর আহত করেন। ঢাকা মেডিকেলে প্রাথমিক অস্ত্রোপচার করা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক আসাদুজ্জামান। আঘাত মাথা, বুকে ও পায়ে। ধারণা, পায়ের আঘাত রিকশা থেকে পড়ে হতে পারে। এদিকে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট জানিয়েছে, হামলাকারী দুই যুবক হাদির সঙ্গে জনসংযোগে মাস্ক পরা অবস্থায় অংশ নিয়েছিলেন। পুলিশ এখনও হামলাকারীদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। সিসিটিভি ফুটেজ ও ছবি বিশ্লেষণে নিশ্চিত হয়েছে, বাইক থেকে গুলি করা দুই ব্যক্তি মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় হাদির সঙ্গে জনসংযোগে অংশ নিয়েছিল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার দেশ গড়ার পরিকল্পনা আলোচনায় তিনি বলেন, হাদিকে ঢাকার পল্টনে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত করা হয়েছে এবং সরকারের সহায়তায় দুষ্কৃতকারীদের সঠিকভাবে শনাক্ত ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এই সহিংসতা অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি দুঃখজনক। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, গুরুতর আহত হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুষ্কৃতকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা ও র্যাবেরও অংশগ্রহণ রয়েছে। সাংবাদিক জুলকার নাইন শায়ের অভিযোগ করেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাহিনীর মতো অন্তত ৮০ জন আত্মায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার পর তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন, আন্ডারওয়ার্ল্ড ও কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনের আগে বিভিন্ন নেতা ও জনপ্রিয় ব্যক্তিত্বকে টার্গেট করে হত্যা ও সহিংসতা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। শায়ের আরও লিখেছেন, পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জামিনে থাকা পিচ্চি হেলাল ও গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোন কনফারেন্সে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বেলা 11:51 তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দিয়ে সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন এবং একটি ভিডিও পোস্ট করেছেন। ঢাকা 10 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জাতীয় নাগরিক পার্টি এখনও প্রার্থী ঘোষণা করেনি। জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিমউদ্দিন সরকার। ভেপ ও ই সিগারেটে এমডিএমবি নামে নতুন সাইকোঅ্যাক্টিভ পদার্থ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ সংস্থা আইএনসিবি জানিয়েছে, গত 2 বছরে 158টি অভিযানে 20 ধরনের এনপিএস মেশানো ভেপ শনাক্ত হয়েছে। সম্প্রতি দেশে বড় চালান ধরা পড়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চক্রের সব সদস্যকে গ্রেপ্তার করেছে। ডিএনসি ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান বলেন, মালয়েশিয়া থেকে সংগ্রহ করা মাদক ভেপে লুকিয়ে সরবরাহ করা হতো। ধারাবাহিক অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। শাহবাগ থানায় 14 সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী মামলা করা হয়েছে। অভিযোগ, সচিবালয়ে ভাতা দাবিতে সরকারি আচরণবিধি অমান্য করে মিছিল, মিটিং ও আন্দোলন করার পাশাপাশি অর্থ উপদেষ্টাকে 6 ঘণ্টা অবরুদ্ধ রাখা। শুক্রবার মামলাটি দায়ের করা হয়। আসামির মধ্যে রয়েছেন স্বাস্থ্য, জনপ্রশাসন, তথ্য ও মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও অফিস সহায়করা। মামলার পর সবাইকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোর্টে চালান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পর মেক্সিকো, ভারত ও অন্যান্য এশীয় দেশ থেকে নির্বাচিত পণ্যের আমদানি শুল্ক 50% পর্যন্ত বাড়িয়েছে। শুল্ক আরোপ করা হয়েছে এমন দেশগুলোর উপর যাদের সঙ্গে মেক্সিকোর কোনো বাণিজ্য চুক্তি নেই। প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের সরকার চীনের সঙ্গে বাণিজ্য কমাতে যুক্তরাষ্ট্রের চাপের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসায়ীরা সতর্ক করেছেন, শুল্ক বৃদ্ধির ফলে দেশীয় পণ্যের দাম বাড়তে পারে। নতুন শুল্কের আওতায় রয়েছে অটো পার্টস, লাইট কার, খেলনা, পোশাক, টেক্সটাইল, প্লাস্টিক, আসবাবপত্র, জুতা, স্টিল, গৃহস্থালী যন্ত্রপাতি, চামড়া পণ্য, অ্যালুমিনিয়াম, কাগজ, ট্রেলার কাজ, সাবান, কার্ডবোর্ড, মোটরসাইকেল, পারফিউম ও প্রসাধনী। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের তদন্তে প্রমাণ মেলায় সড়ক ও জনপথ বিভাগে আইন অমান্য করে পাহাড় কাটার অভিযোগে 1,32,00,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা বুধবার শুনানি শেষে কার্যকর হয়। চট্টগ্রামে বারুইয়ারহাট, হিয়াকো, রামগড় সড়ক সম্প্রসারণ প্রকল্পের জন্য সৌজ প্রায় 35 শতক পাহাড় কেটেছে। 17টি এলাকায় মোট 1,32,570 ঘনফুট বা 34.92 শতক পাহাড় কাটার শীষে পাওয়া গেছে। প্রথম তদন্ত হয়েছিল 19 ডিসেম্বর আর পুনঃ তদন্ত করা হয় 4 নভেম্বর। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বাংলাদেশ, কিউবা, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াডং প্রদেশে ভ্রমণকারীদের জন্য লেভেল 2 সতর্কতা জারি করেছে, কারণ এই এলাকায় মশাবাহিত চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মেট্রো রেলের কর্মীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে শুক্রবার মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। উত্তরা ও মতিঝিল থেকে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়েনি, ফলে যাত্রীরা বিপাকে পড়েছেন। কর্মবিরতি স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে সকাল 7টা থেকে শুরু হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি শুক্রবার মেট্রো রেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচলের ঘোষণা দিয়েছিল, কিন্তু আন্দোলনকারীরা তা মানেননি। ডিএমটিসিএল এর জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, কিছু প্রক্রিয়াগত বিষয় থাকলেও যাত্রী সেবা বন্ধ রাখা হয়েছে এবং সরকার বিষয়টি বিবেচনা করছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.